অংশিনী, দিনে দুপুরে এই ডাকাতির গল্পটা না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, বুঝলে তো? চোরের বৌমার বড় গলা কি মানায়? ওমা, কিছু বলো। বড় বৌদি, লিমিটটা একদম ক্রস করবে না, হ্যাঁ সোনা বৌদি? আমাকে কিন্তু তুমি লক্ষ্মীদি পাওনি। তোমার এসব বাজে বাজে কথা কিন্তু আমি সহ্য করবো না, হ্যাঁ? বড় বৌদি, আমিও কিন্তু এগুলো সহ্য করবো না। তুমি আমার মাকে চোর বলছো? তোমার তো সাহস কম না? রিয়া, গলার নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো না। তুমি নিজে সুবিধাবাদী, মিথ্যাবাদী, আর আমার মাকে দোষ দিচ্ছ। তুমি আর ছোট কাকি কেমন মানুষ সেটা আমরা খুব ভালো করেই জানি। হ্যাঁ স্যার, বলুন। আপনার সঠিক সময় চলে এসছে, চলে আসুন। আপনার দলের প্লেয়াররা তো মাঠে নেমে পড়েছে, এবার আপনি এসে খেলাটা শুরু করুন। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। জয় মা তারা, জয় মা তারা। তোমরা দুজনে তখন থেকে কি বলতে চাইছো বলো তো? অনেকক্ষণ থেকে শুনে যাচ্ছি যে ছিনতাই হয়নি, ছিনতাইয়ের গল্প। এসব বলে কি প্রমাণ করতে চাইছো? যে বৌদি টাকাটা ছেড়ে দিয়েছে? ছোটকা, এর বাইরে তো অন্য কিছু জাস্ট ভাবাই যাচ্ছে না, তাই না? এরা এখনো এই একই কথা বলছে। এরা মানুষ ছোটকা? তোমাদের একটুকু লজ্জা করে না? না, লক্ষ্মী দিকে এরকম একটা জঘন্য অ্যালিগেশন দিতে? মানুষটা এখনো কাঁপছে ভয়। দেখতে পাচ্ছ না তোমরা? দেখতে পাচ্ছ না তোমরা? তোমাদের দেখে কি মনে হচ্ছে জানো তো? তোমরা আগে থেকে স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলে, প্ল্যান করে এসেছিলে। জানতে নাকি টাকাটা চুরি হবে? চিনি, আমি বলছি এখন এইসব কথা থাক। আপাতত আমি টাকাটা জমা করিয়ে দিই, অপারেশনটা হোক, সেটা ইম্পর্টেন্ট। তুই ওনাকে নিয়ে আয়, সইগুলো করতে হবে তো। হ্যাঁ বাবা, সেটাই বেস্ট। তুমি টাকাটা জমা করে দাও, ঠামুর অপারেশনটা আগে হোক। লক্ষ্মীদি, তুমি না করবে না, আমরা বাপিকে টাকাটা ফেরত দিয়ে দেব। পুলিশ চেষ্টা করছে। এত বছর ধরে তোমরা লক্ষ্মীদিকে দেখছো, তারপরে এই কথাগুলো কি করে বলো বলো তো তোমরা? লজ্জা করে না তোমাদের একটুকু? বাপি, তুমি তাড়াতাড়ি টাকাটা আনার ব্যবস্থা করো। হ্যাঁ, সেই ফোনটাই তো করার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের ইস্যু আছে এখানে। পুরোটা ইডিয়েট, আসছেই না। এইভাবে কতক্ষণ ঠেকিয়ে রাখবো এদের? হিরো, টাকাগুলো জমা দেওয়া হয়ে গেলে লক্ষ্মীদি কিনে আমরা থানায় যাবো, ঠিক আছে? ছোটকা যা বলার বলেছে। আমার মনে হয় লক্ষ্মীদি গিয়ে পুরো ডিটেল ডেসক্রিপশনটা দিলে সেটা আরো বেটার হবে। কিভাবে টাকাটা ছিনতাই হয়েছে না হয়েছে সেটা সবটা আমরা টাকাটা ছিনতাই হয়নি। টাকা ছিনতাই হয়নি মানে? টাকাটা পাওয়া গেছে ঠাকুরপো? না, টাকাটা খুব সুন্দর একটা প্ল্যান করে উধাও করে দেওয়া হয়েছে। তারপর সেই টাকা দিয়ে একটা 2 কামরার ফ্ল্যাট বুক করা হয়েছে। কি বৌদি, আমি ঠিক বলছি তো? আর হংসিনী, এটা একটু পড়ে দেখো তো। এই কাগজটা কিছুক্ষণ আগে এসছে বাড়িতে। কাগজ এটা? কি কি কাগজ ওটা? দেখো তো কি লেখা আছে ওতে। আরে কিসের কাগজ এটা? কি বলছে মেজ ঠাকুরপো? আমি চালাকি করেছি? আমি কি চালাকি করেছি? বলো না কি লেখা আছে। এটা তো একটা ফ্ল্যাট বুকিং এর কাগজ। লক্ষ্মী
লক্ষ্মীদি আর আঙ্কেলের নামে। আমাদের নামে ফ্ল্যাট মানে? তুমি কি সাংঘাতিক গো মূর্তি। তুমি ঠাম্মুর চিকিৎসার পয়সা দিয়ে ফ্ল্যাট মানে? ছি 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 ছি। কে আস, কিছু বলো। কিরে টাকুস টাকুস করে তো অনেক কথা বলছিলিস, বল কিছু। তুমি চুপ করো না বড় বৌদি। একদম বড়দের মধ্যে কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। আর সবাইকে বলছি, এবার বুঝতে পারছো তো আমাদের শ্রদ্ধেয় দাদা আর তার সতী সাবিত্রী বউ, তাদের কতটা লোভ, তাদের কতটা চাহিদা এবং কতটা চালাক। আর বৌদি, নিজেকে খুব চালাক ভেবেছিলে না? এই প্ল্যানটা নিশ্চয়ই তোমার। বাড়ির সবার সামনে একটা সুন্দর গল্প ফেদে সবার সহানুভূতি আদায় করলে, আর ওদিকে একটা দুকামরার ফ্ল্যাট রেডি। চমৎকার। তুমি এক কাজ করতে পারো তো, অভিনয়ে নাম লেখাও। আর হংসিনী, বলছিলাম যে তুমি আর দুলালকির মধ্যে কি বলছিস কি তুই এসব শুভ? তোর মুখে কিছু আটকাচ্ছে না? আস্তে কথা বল, গলাবাজি করিস না। নিজে অপরাধ করে সেই অপরাধ ঢাকার জন্য চিৎকার করে কথা বলছিস, আমার উপর গলাবাজি করছিস। ওই কাগজটাতে তো লেখা আছে অরণি হাই রাইজে একটা ফ্ল্যাট বুক করেছিস। এগুলো মিথ্যে। একটা উকিল ডেকে নিয়ে যদি আমি ভেরিফাই করাই, তাহলে তো জানার মতো সব পরিষ্কার হয়ে যাবে। কি বলছিস কি মেজদা তুই এসব? আরে যা বলছি ঠিক বলছি, পড়ে নে না, লেখা আছে তো। তুই তো শিক্ষিত ছেলে, বুঝতে পারবি। তবে তার আগে দাদা বৌদির প্রতি তোর যে অন্ধবিশ্বাসের ঠুলিটা আছে না, সেটা খুলে তারপর পড়ে দেখ। তোমরা বিশ্বাস করো আমি কিছু করিনি। ছোটদা তুই বিশ্বাস কর, আমি এরকম কোনো কাজ করিনি রে। আমি মরে গেলেও তোমাদের অবিশ্বাস করতে পারবো না বৌদি, কিন্তু এটা কোত্থেকে এলো? এ আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না কি। আমার কিছুই আলাদাভাবে বলার নেই চিনি। তুই ওদের এতটাই বিশ্বাস করিস যে আমাকেও করতে হয়। বাপি আমি ওদেরকে বিশ্বাস করি, এগুলোকে নয়। প্লিজ তুমিও করো না। দাদা আপনি বিশ্বাস করুন, আপনার টাকা দিয়ে আমি কিছু করিনি। আমি কোনো নয় ছয় করে। মা আরে আমি কিছু করিনি, তোমরা বিশ্বাস করো আমি কিছু করিনি। মা লক্ষ্মীদি আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। আমি জানি, তোমার মেয়ে জানে, আঙ্কেল জানে, হিরো জানে, সবাই জানে যে মানুষটা বাড়িটাকে প্রমোটিং এর হাত থেকে বাঁচানোর জন্য এত কিছু করলো, সেই মানুষটা এই কাজটা করবে। কথাগুলো একবারও বলার সময় ভাবো না না তোমরা? এটা ফেক। আমার পুরো বিশ্বাস এটা লক্ষ্মীদিকে ফাঁসানোর জন্য কেউ একটা প্ল্যান করেছে। But কে সেটা? মা তুমি মাথা নিচু করে বসে আছো কেন? এটা ঠাকুরপো কি বললো? আমি আর তোর বাবা মিলে ঠাম্মির অপারেশনের টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেছি। হেমা লক্ষ্মী, এই দিন দেখার আগে আমি কেন মরে গেলাম না? মা মা তুমি কাদের কথা কানে নিচ্ছ? মা এদের কথা। মা তখন থেকে তো ছোট বৌদি বলে যাচ্ছে যে কাগজটা ফেক, সেই কথাটা তুমি শুনতে পাচ্ছ না মা? মা আমরা সবাই তোমাকে খুব বিশ্বাস করি, এরকম করো না মা। তা তো করবি রে, যাতে এই ফ্ল্যাটটা একদিন না একদিন দখল করতে পারি, সেই জন্য আগে থেকে ভিত তৈরি করে রাখতে হবে না? বড় বৌদি তোমাদের মতো নিচু মনের মানুষের সাথে না আমি কথাও বলতে চাই না। সেই
লক্ষ্মীদি আমার কথাটা শোনো, কে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কে কি করেছে সবটা আমরা পরে ভাবার সময় পাবো। বাট এখন আমাদের কাছে টাকা জমা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট লক্ষ্মীদি। ঠাম্মুর অপারেশনটা হয়ে যাক, তারপর আমরা দেখব কে করেছে, তারপর তার ব্যবস্থা হবে। যেটা করেছে সে মনে হয় আমাকে চেনে না। উকিল নিয়ে এসে কে কি প্রমাণ করবে সেটা আমিও দেখব। বাপি, ফোনটা পেলে? টাকাটা কখন? আর কাউকে কোনো টাকার ব্যবস্থা করতে হবে না, টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? কত টাকা? 10 লাখ। এই তো বললি তুই তোর কাছে কোনো টাকা নেই, তারপরে এতগুলো টাকা তুই কোথায় পেলি? এটা তো তোর জানা দরকার নেই। মায়ের অপারেশনের টাকা আত্মসাৎ করে এখন আবার বড় বড় কথা বলছিস না? তোর লজ্জা করে না? মুখ সামলে মেচকা। এই, তুই কাকে ঝগড়া আছিস? এগুলো আমার কষ্টের টাকা। আমার অফিস থেকে লোন নিয়ে তারপর আমার ফিক্সড ডিপোজিট ভেঙে এই টাকাটা আমি জোগাড় করেছি। প্রিয়, যা জমা করে। আমি চাই না মায়ের চিকিৎসায় কোনো গাফিলতি হোক। বাবা, এই বাড়িতে তো দেখছি এক সে এক বড়কার অভিনেতা, তাবড়তোড়। বড়িয়া হ্যায়। হ্যাঁ ছোটকা, আমি বলছি কি দেরি না করে টাকাটা প্লিজ তুমি গিয়ে জমা করে দিয়ে এসো। হ্যাঁ প্রিয়, যাও গিয়ে টাকাটা দিয়ে এসো। মেজদা যখন নিয়েই এসছে টাকাটা, তখন অনর্থক দেরি করার তো কোনো মানে নেই। যাও। বৌদি, টাকাটা কি আমি... বৌদিকে কি জিজ্ঞেস করছিস? টাকাটা জমা না করলে মায়ের চিকিৎসা হবে না রে, এছাড়া আর কোনো উপায় নেই। যা, ধর। এই একটা কাগজ, এতগুলো টাকা, ওরম একটা ছিনতাই হয়ে যাওয়া, সবটাই তো একটা সুযোগ। আরে কাগজটা তো হংসিনীয় পড়েছে, দরকার হলে তুমিও দেখে নাও। আমি তো মিথ্যে কিছু বলছি না। এই কাগজটা তো জালে হতে পারে মেচকা। আমি বারবার বলছি এই কাগজটা থেকে কিচ্ছু প্রমাণ হয় না। এটা তো প্রমাণ হয়ই না যে আঙ্কেল আর লক্ষ্মীদি মিলে এই ফ্ল্যাটটা বুকিং করেছে। একটা লয়ার নিয়ে এসে প্রমোটারের সাথে কথা বললে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে মেচকা। না না না, চিনিকে যেভাবে হোক আমাকে আটকাতেই হবে। ও যদি এর মধ্যে মাথা গলায় তাহলে কিন্তু সত্যিটা জেনে যাবে। কিন্তু চুপ করে বসে থাকবো না, পুলিশও তদন্ত করছে। এখনো আইন বলে একটা জিনিস আছে মেচকা, আমরা একটু অপেক্ষা করি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ মেচকা, আমার জন্য এতটা ভাবলে তুমি। আমি শুধু একটা কথা ভাবছি, তুমি টাকাটা জোগাড় করলে কখন? এক্স্যাক্টলি ঠিক কি ভেবে? মানে আরে আমি যখনই জানতে পারলাম যে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকে আমি টাকাটা অ্যারেঞ্জ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে কেন? লক্ষ্মীদি যে এখানে এসে এই টাকা ছিনতাইয়ের গল্পটা দেবে সেটা কি তুমি জানতে? আর তোমার অফিস, ব্যাংক এরা কিন্তু দারুণ কাজের। হ্যাঁ, কি সুন্দর তাড়াতাড়ি টাকাটা তোমাকে দিয়ে দিল বলো। কারোর আর কোনো কাজ ছিল না, তাই না? মানে তুমি কি বলতে চাইছো? বলতে না, জানতে চাইছি টাকাটা তুমি কখন জোগাড় করলে? লক্ষ্মীদিকে পাওয়া যাচ্ছে না এটা শুনে, নাকি এই যে এই কাগজটাই, এই ফ্ল্যাট বুকিং এর কাগজটা, এটা পাওয়ার পরে? সেকেন্ডটা যদি হয় তাহলে তো বলতে হবে তোমার হাতে আরো কম সময় ছিল মেচকা।
পুরোটাই খুব ভাবনার বিষয়। পুরো বিষয়টার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমাকে খুব তাড়াতাড়ি সেই রহস্যটা বের করতে হবে। লক্ষ্মীদি আর আঙ্কেলকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না। তুমি আগে যাও। মা, ও মা, কে? আমি শুভ মা। মেজো খোকা, তুই আইসিস? কি হয়েছে? তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো মা। তোমাকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে যাবোই। দেখো দাদা বৌদি কি করবে জানি না, কিন্তু তোমার এই মেজো ছেলে যতক্ষণ আছে তোমাকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে যাবোই মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো তোমাকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে যাবো মা, তোমাকে বাঁচাবোই। ছোট পাখি শেখো, দেখতে পাচ্ছ আমাদের মেচকাটা কি ফাটাফাটি অ্যাক্টিংটা করে। হুট করে 1 সেকেন্ডের মধ্যে চোখ থেকে জলটা ফেরে কেমন গল গল করে একেবারে জলটা গঙ্গা যমুনার মতো বাইয়ে দিচ্ছে। এই লোকটাকে আমি চাকরি ছেড়ে যদি অ্যাক্টর হতাম কি ভালো হতো, তাই না? কিন্তু সোনা, তুই ভাব আমরাও কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টিং করি বল। এই জন্য তো ছোট কাকি আমাদের 3 জনের এত সুন্দর জমেছে। ফুল নটাঙ্কি টিম। কাঁদছিস কেন? কি হয়েছে? আরে কোনা কি হইলো? এত ভেবো না। জীবনে প্রথম আমার নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। সেই ছোটবেলা থেকে যুদ্ধ করে যাচ্ছি, তো কোন কম বয়স থেকে আমি রোজগার করছি বলো, শুধু তো এই সংসারটার জন্য। আর সেই আমি এই বয়সে এসে আমি কিনা, যখন আমার কোনো পিছুটার নেই, তখন আমি মায়ের অপারেশনের টাকা সরিয়ে আমি নিজের জন্য ফ্ল্যাট কিনবো, এটা বলতে পারলো না। না, কে বললো? শুভ। আমি যাকে ছোটবেলা থেকে বুকে আগলে নিজের ছেলের মতো মানুষ করেছি, যাকে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, মানুষ করেছি, সেই শুভ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যে তুমি শোনো আমার কথা, শোনো। তুমি এই যে বিয়ের পর যেদিন থেকে এ বাড়িতে এসছো আমাদের বাড়িতে, সেদিন থেকে তুমি ওই শুভর অফিস যাওয়ার আগে ওর মুখের ভাতটা ওর মুখে তুলে দিয়েছো। ওর সমস্ত অন্যায় তুমি মেনে নিয়েছো, আর সেই শুভ তোমাকে চোর বলছে। আর এই যে সোনালি, তাপসী, এত ভুল ওদের, এত ত্রুটি, তারপরেও তো আমরা ওদের প্রাণ দিয়ে ভালোবাসি, তাও ওরা না। ওরা কি চায় আমরা বাড়ি ছেড়ে চলে যাই, তাই না? আমরা বোধহয় ওদের পথে বাধা, আমরা গেলে ওদের হাড় ঝুলাবে। হ্যাঁ, তাই করবো। লোকে আমি ওদের সঙ্গে থাকবো না, আমি বাড়িতে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ঠিক আছে, তুমি একটু চুপ করো, শান্ত হও।
তোমারই তো শরীর খারাপ করে যাবে বলো এরকম করলে। সবাই মিলে অসুস্থ হয়ে তো লাভ নেই। চুপ কর। কি করে শান্ত হবো বলো তো লক্ষ্মী? আমার সমস্ত বিশ্বাস ভালোবাসা সব মিথ্যে হয়ে যাচ্ছে লক্ষ্মী এই বয়সে। আমারও তো ইচ্ছে করছে চিৎকার করে আমি বলি এই সংসারের জন্য আমি কি করেছি, কিন্তু কি লাভ হবে বলো? ওরা কি জানে না আমি কি করেছি? দেখো, ওরা হয়তো মানে না যে আমরা সংসারটাকে বুকে করে আগলে রেখেছি। তুমি মেজ ঠাকুরকে মানুষ করেছো, মেজ ঠাকুরপো তো আর মানুষ হতে চাইনি। তাই বলে আমরা সব মুখ বুঝে সহ্য করে যাবো আর ওরা যা ইচ্ছে তাই করে যাবো? দেখো, আমরা বড়, মানতে তো আমাদের হবেই বলো। মা আর কদিন, মা যখন থাকবেন না সব দায়িত্ব আমাদের। একটা বড় সংসার হচ্ছে বিরাট গাছের মতো, তার অনেক ডালপালা। কোনো ডালপালায় যদি পচন ধরে তাহলে সেটাকে কেটে না ফেলে সেটাকে যত্ন করে সারিয়ে নিয়ে থাকাটাই ভালো না? এসব তুমি কাকে বোঝাচ্ছ লক্ষ্মী? তোমাকে, তার থেকেও বেশি নিজেকে। দেখো, আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি সেটা কেউ কোনোদিন বুঝবে না, আমি সে আশাও করি না। কিন্তু ওরা কিসে কষ্ট পায়, ওদের কি চাহিদা, সেগুলো আমি সব বুঝি। এত ভেবো না। দেখো, মায়ের অপারেশনটার জন্য তা তোর লড়াই, সেই টাকাটা তো জমা পড়ে গেছে বলো। মায়ের অপারেশনটা ভালোই হয়ে যাক, উনি বাড়ি যান, ব্যাস। আমাদের আর কি চাহিদা আছে? কিন্তু লক্ষ্মী, আমি মার কাছে মুখ দেখাবো কি করে? মা তো জানে যে আমি মার অপারেশনের টাকা দিয়ে নিজের জন্য ফ্ল্যাট, আর মা যেরকম লোক তো আমি জানি মা এই কথা বিশ্বাস করে নেবে। তুমি কি করে ভাবছো মা বিশ্বাস করে নেবেন? মা তার বড় ছেলেকে চেনেন না। এই 30 বছর ধরে আমাদের যে স্ট্রাগল সেটা মা দেখেননি। আজকে ভাইদের তুমি ছোট থেকে বড় করেছো, তাদেরকে কলেজে পড়িয়েছো, তাদের বিয়ে থা দিয়েছো, ওই আড়তে কাজ করে করে তুমি সব করেছো। আজকে তোমার এই বয়সেও তুমি রোজ সকালে আড়তে যাও, অত হাড় ভাঙা খাটুনি খাটো। মা এসব কিছু জানেন না, তার কোনো বিচার করবেন না, তোমাকে ভুল বুঝবেন। এটা হয় কখনো? পাকা চুলের বুদ্ধির দাম তুমি দেবে না? কিন্তু ওই ফ্ল্যাটটা বুকিং কিভাবে হলো, কি করলো, এটা আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমার মন শান্ত হবে না। আমাকে তো জানতে হবে যে ওই কাগজটা এলো কোত্থেকে। সব জানতে পারবে আঙ্কেল।